তোমার প্রেমের মুগ্ধতা লেখিকা তরুণীধি পর্ব ৩৮, ৩৯, ৪০। পর্বটিতে রোমান্টিকতা আছে, ভালো না লাগলে স্কিপ করুন। তোমার রুমে আলভি আসে, আমাকে বলনি কেন? রুদ্রের আকস্মিক কথায় চোখ ছানাবড়া হয়ে যায় মুগ্ধতার। এই ব্যাপারে রুদ্র জানল কি করে? সে রুদ্রকে এক্সপ্লেন করার জন্য বলে, আসলে আলভি ভাইয়া। হুস, কোনো এক্সপ্লেনেশন চাই না, শুধু বলো আলভি এসেছিল কিনা। রুদ্র মুগ্ধতাকে বারান্দার গ্রিলের সাথে চেপে ধরে। মুগ্ধতা ভয়ে কাঁপছে, সে ভালো করেই জানে রুদ্রের রাগ সম্পর্কে, কিন্তু এখন সে কিভাবে নিজেকে প্রমাণ করবে? সে কাঁপতে কাঁপতে বলল, এই এসেছিল। রুদ্রের চোখ যেন আরো ভয়ঙ্কর হয়ে যায়। সে মুগ্ধতার চুলের মুঠি ধরে বলে, আমাকে জানাসনি কেন? মুগ্ধতার চোখ গড়িয়ে জল পড়ছে, সে কি বলবে বুঝতে পারছে না। তাকে চুপ করে থাকতে দেখে রুদ্র আবারও গর্জে উঠে বলে, কি হলো বল, কেন বলিসনি আমাকে? নাকি তুই ডেকে আনতি? রুদ্র ভালো করেই জানে আলভি যা বলেছে তা সত্যি না, তবে কেন যেন নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। মুগ্ধতা কেন তার থেকে লুকিয়েছে সেটা জানতেই হবে তার। রুদ্রের কথা শুনে ডুকরে কেঁদে ওঠে মুগ্ধতা। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। সেদিন যখন আপনি বাসায় ছিলেন না, তখন এসেছিল আলভি ভাইয়া। আপনি রেগে যাবেন বলে আপনাকে বলিনি আমি। আমি চাইনি আমার জন্য কোনো ঝামেলা হোক। রুদ্র দাঁত কটমট করে মুগ্ধতার চুল আরো শক্ত করে ধরে হিসিয়ে বলে, তুই আমার বউ, তোর দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ তুলে ফেলতে 1 সেকেন্ড ভাববো না আমি। আর তুই এই আমার থেকে এত বড় কথা লুকিয়েছিস? রুদ্র যে ভীষণ রেগে আছে তা বেশ বুঝতে পারছে মুগ্ধতা। এখন সে কি করবে? সে তো ভেবেছিল এখান থেকে চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু ঝামেলা যে এভাবে বাড়বে তা কি সে জানতো? মুগ্ধতা এসব ভাবতে ভাবতেই এক ভয়ঙ্কর কাজ করে বসলো। সে রুদ্রের পায়ের উপর দাঁড়িয়ে পা খানিকটা উঁচু করে 2 হাত দিয়ে রুদ্রের গলা জড়িয়ে এক হাতে রুদ্রের চুলগুলো খামচে ধরে মাথাটা সামান্য নিচু করে রুদ্রের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। মুগ্ধতার এহেন কাজে চোখ বড় বড় হয়ে যায় রুদ্রের। এই সময়ে মুগ্ধতার থেকে এমন কাজ কিছুতেই আশা করেনি সে। 4-5 সেকেন্ডের মধ্যে রুদ্রের ঠোঁট ছেড়ে দেয় মুগ্ধতা। রুদ্র এখনো বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। তার ঠোঁট সদ্য চুম্বনের ফলে ভেজা। মুগ্ধতার তার ঠোঁট ছেড়ে দেওয়ার বিষয়টি যেন মোটেও সহ্য হলো না তার। সে দ্বিগুণ উত্তেজনা নিয়ে হামলে পড়ল মুগ্ধতার ঠোঁটে, সর্বশক্তি নিয়ে চুষে তার একান্ত নারীর ঠোঁট। মুগ্ধতার 2 হাত রুদ্র তার 2 হাত দিয়ে চেপে ধরে গ্রিলের সাথে। রাত হওয়াতে বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর বারান্দা দিয়ে দূর দূর পর্যন্ত শুধু বড় বড় গাছ দেখা যায়। মুগ্ধতা রুদ্রের গাল ধরে টেনে নিজের থেকে সরালে চু করে শব্দ হয়। মুগ্ধতা ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে বলে, এখানে না প্লিজ। কিন্তু রুদ্র কোনো কথা শুনলে তো? সে পুরোপুরি ডেসপারেট হয়ে আছে। মুগ্ধতার এখন মনে হচ্ছে তারই দোষ। সে কেন ঘুমন্ত বাঘকে সুরসুরি দিতে গেল? রুদ্র একটানে মুগ্ধতার পরনের শাড়িটা খুলে নিল। মুগ্ধতা 2 হাত বুকের ওপর দিয়ে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করতে থাকে। রুদ্র মুগ্ধতার হাত টেনে নিয়ে শাড়ি দিয়ে গ্রিলের সাথে টাইট করে বেঁধে দিল। এত টাইট করে বেঁধেছে যে মুগ্ধতা বেশ ব্যথা পাচ্ছে। মুগ্ধতা বারবার বলছে যে তার হাতে ভীষণ লাগছে, কিন্তু রুদ্রের যেন কোনো হেলদোল নেই। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। নীল ব্লাউজ আর পেটিকোট পরা মুগ্ধতার ফর্সা হালকা ফুলো পেটটা বেশ টানছে তাকে। মেয়েটা মনে হয় এই কয়দিনে বেশ গুলুমুলু হয়ে গেছে। রুদ্র হাঁটু গেড়ে বসে পড়ে মুগ্ধতার পেটে চুমু খায়। মুগ্ধতা আবেশে চোখ বন্ধ করে নেয়। রুদ্র চট করে পেটিকোটের ফিতাটা টান দিলে পেটিকোট খুলে পড়ে যায়। মুগ্ধতা যেন লজ্জায় মরে যাচ্ছে। রুদ্র এবার যেন হিংস্র হয়ে ওঠে, একটানে পরনের কাপড় খুলে ফেলে। শার্টের বোতামগুলো ছিঁড়ে ছিটকে পড়ে। রুদ্র মুগ্ধতার ব্লাউজের বোতামগুলো টেনে ছিঁড়ে ফেলে। মুগ্ধতার সম্পূর্ণ শরীর সাদৃশ্য হয়ে যায়। রুদ্র যেন খুবলে খেতে থাকে মুগ্ধতার শরীর। প্রথমে ভীষণ ব্যথা পেলেও পরে যেন মুগ্ধতাও সায় দিতে থাকে রুদ্রের সাথে। মুগ্ধতার এমন কামুকতা দেখে বাঁকা হাসে রুদ্র। রুদ্রকে এভাবে থেমে যেতে দেখে মুগ্ধতা ফিসফিসিয়ে বলে, কি 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 হলো? রুদ্র গাছাড়া ভাব নিয়ে বলল, থাক আজকে, এখন আর মুড নেই। রুদ্র চলে যেতে উদ্যত হলেই মুগ্ধতা বলে, প্লিজ কন্টিনিউ করেন, আই নিড ইউ। রুদ্র মুগ্ধতার চুলের মুঠি টেনে ধরলে চোখ মুখ কুচকে আঁক শব্দ করে মুগ্ধতা। রুদ্র মুগ্ধতার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, কল মি ড্যাডি অ্যান্ড বেগ ফর দিস। মুগ্ধতাও ফিসফিস করে বলে, ড্যাডি প্লিজ ফাক মি।
বাঁকা হাসে রুদ্র। পিচ্চিটা কি পরিমাণে পাকনা, সে তো একটুখানি শিখিয়ে দিয়েছে, কিন্তু এই মেয়ে তো আরও এক ধাপ এগিয়ে। তার যেন বুক ফেটে হাসি পাচ্ছে, বাট এখন হাসা যাবে না। সে মুগ্ধতার দুই পা উঁচু করে তার দুই হাতের উপরে নেয়, তারপর হাত দুটো দিয়ে শক্ত করে মুগ্ধতার দুই পাশ দিয়ে গ্রিল ধরে। তার হাতের রগগুলো ফুলে উঠেছে, সে বেশ লম্বা হয়, মুগ্ধতাকেও বেশ উঁচু করে ধরেছে। মুগ্ধতার কোমর তো মনে হচ্ছে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আহ! মুগ্ধতা চিল্লান দিতেই তড়িৎ গতিতে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে নেয় রুদ্র। এভাবে চিৎকার করলে দেখা যাবে বাড়ির সবাই রুমে এসে হাজির হবে। রুদ্রের শরীর বেয়ে ঘাম পড়ছে, মাথার চুলগুলো পর্যন্ত ঘামে ভিজে টুপটুপ করে ঘাম পড়ছে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, রুদ্র বেশ জেন্টালি করছে। এতদিন ব্যথা অনুভব হওয়ার কারণে মুগ্ধতা যেন এই অনুভূতি থেকে একদম অচেনা ছিল। মুগ্ধতা গ্রিলের সাথে একদম সিটিয়ে আছে। হঠাৎ যেন তার কেমন অস্থির অনুভূতি হতে শুরু করলো। সে কান্না ভেজা কণ্ঠে বলল, রুদ্র ভাই। জান। মুগ্ধতার গালে নাক ঘষতে ঘষতে, আমার হবে এখন। ব্যাস, রুদ্র যা বোঝার বুঝে নিল। সে মুগ্ধতাকে হালকা একটু উঁচু করে খুব হার্ডলি শুরু করলো। মুহূর্তেই মুগ্ধতার চোখ মুখ উল্টে গেল। সে যেন এক অজানা সুখে ভাসছে। রুদ্র ঠোঁট কামড়ে চোখ খিচে বন্ধ করে নিল। মুগ্ধতার মুখ থেকে বের হওয়া অস্ফুট শব্দগুলো যেন তার সুখ আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। এভাবেই দুজন নরনারী মেতে উঠল তাদের ভালোবাসার নেশায়। মুগ্ধতার শরীর যেন একদম ছেড়ে দিয়েছে, শরীরে একচুল পরিমাণ শক্তি পাচ্ছে না। হাত দুটো এখনো আগের মতোই বাঁধা, পাগুলো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। রুদ্র এখনো তার ঠোঁট চুষে যাচ্ছে। মুগ্ধতা কোনো কথা বলতে পারছে না। রুদ্র তার সাথে একদম চিপকে গিয়েছে মনে হচ্ছে। রুদ্র সেই অবস্থা থেকেই আবারও কন্টিনিউ করে। তরল চুয়ে চুয়ে ফ্লোরে পড়ছে। মুগ্ধতা এবার জোরে জোরে মাথা নাড়তে থাকে। নিজের কাজে বাধা পেয়ে চরম বিরক্ত হয় রুদ্র। মুগ্ধতার ঠোঁট ছেড়ে সে ঝাঁঝালো কণ্ঠে বলে, কি সমস্যা, ডিস্টার্ব করছো কেন? আমি আর পারছি না, হয়েছে তো, আবার না হয় কালকে করবেন। তার মধ্যেই মুগ্ধতা বুঝতে পারে এখন আর রুদ্রকে থামাতে পারবে না। রুদ্রের এক একটা ধাক্কায় শক্তদণ্ড মনে হচ্ছে যেন মুগ্ধতার পেট পর্যন্ত গিয়ে লাগছে। মুগ্ধতা এবার ঠোঁট ভেঙে কেঁদে দিয়ে বলে, অনেক ব্যথা পাচ্ছি। রুদ্রের যেন একটু মায়া হয়, সে আস্তে করে মুগ্ধতার পাগুলো নামিয়ে দেয়। তারপর দ্রুততার সাথে মুগ্ধতার হাতের বাঁধন খুলে দেয়। মুগ্ধতার হাতগুলোতে রক্ত জমে গিয়েছে, গ্রিলের সাথে লেগে পিঠেও দাগ পড়ে গিয়েছে। মুগ্ধতা নিজের হাতগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। এর মধ্যেই রুদ্র মুগ্ধতার দুই বাহু ধরে কোলে উঠিয়ে নেয়। মুগ্ধতার দুই পা দিয়ে রুদ্রকে আঁকড়ে ধরে, দুজনের শরীরই ঘেমে একাকার। রুদ্র মুগ্ধতাকে রুমে নিয়ে বিছানায় ফেলে দিয়ে বলে, আরও 2 রাউন্ড হবে জান, তোমার সহ্য করা শিখতে হবে, না হলে আমার এত হরমোন আমি কাকে দিব। এই বলে রুদ্র মুগ্ধতার দুই পা তার বাহুতে উঠিয়ে নেয়। আর কোনো উপায় না পেয়ে মুগ্ধতাও শান্ত হয়ে যায়। মুগ্ধতা রুদ্র দুইজনই গোসল করে এসে পড়েছে। মুগ্ধতার পেটে ভীষণ ব্যথা করছে, তাই সে পেট ধরে বসে আছে আর কাঁদছে। রুদ্র আর চোখে দেখছে আর ঠোঁট কামড়ে হাসছে। মুগ্ধতা একটু পরপর নাক টানছে। জান, তোমার তখন কি হয়েছিল? এমন চোখ মুখ উল্টাচ্ছিলে যে? রুদ্র একদম ইনোসেন্ট ফেস করে। মুগ্ধতার গাল লাল হয়ে এসেছে। এই লোক তাকে লজ্জা দেওয়ার কোনো সুযোগ হাতছাড়া করে না। নিজে যে এত কিছু করে তার বেলায় কিছু না। মুগ্ধতা একটু কি বলেছে তাতে এটা নিয়ে লজ্জা দেওয়া শুরু। খাবারের জন্য ডাক পড়েছে বেশ অনেকক্ষণ আগেই। মুগ্ধতা লজ্জায় বের হতে পারছে না। এখানে আসার পর থেকে বেশিরভাগ সময় তার এই রুমেই কেটেছে। রুদ্র তাকে রুম থেকে বের হওয়ার সুযোগ দিলে তো। রুদ্র মুগ্ধতাকে খেতে আসতে বলে নিজে আগে বের হয়ে যায়। রুদ্র ডাইনিংয়ে আসতেই দেখে সবার খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। তামিম হাত ধুতে ধুতে ঢেকুর তুলছে। রুদ্রকে দেখেই বাঁকা চোখে তাকিয়ে বলে, তুই কয়বার গোসল করিস ভাই? যখনই দেখি তোর চুল ভেজা। মুগ্ধতা রুদ্রের পিছেই আসছিল। তামিমের কথা শুনে সে রক্তশূন্য হয়ে দাঁড়িয়ে আছে। খাবার টেবিলে রুদ্রের চাচা আরমান সাহেবও ছিলেন। এমন একটি বিব্রতকর পরিস্থিতিতে সে গলা খাকারি দিয়ে হাত ধুতে চলে যায়। এতক্ষণে সবার ব্যাপারটা বুঝতে পেরে যে যার কাজে লেগে পড়ে। খাবার টেবিলে মার্শিয়া বসে আছে, চোখ মুখে কাঠিন্যতা। ওই দিন আলভিকে মুগ্ধতার রুমে ঢুকতে সে দেখে ফেলেছিল। দরজার আড়াল থেকে উঁকি দিতেই তার ভাইয়ের অসভ্যতা চোখে পড়ে। তার নারী মন একবার চেয়েছিল এই ব্যাপারে প্রতিবাদ করতে, কিন্তু তৎক্ষণাৎ মনে পড়ে যে মুগ্ধতা তার থেকে রুদ্রকে কেড়ে নিয়েছে। তাই সে আলভি আর মুগ্ধতার কিছু ছবি তুলে নেয়, তারপর আরও কিছুটা এডিট করে পাঠিয়ে দেয় রুদ্রের কাছে। ভেবেছিল রুদ্র এসব দেখলে অনেক বড় ঝামেলা করবে, কিন্তু ওদের মধ্যে তো কিছুই হলো না, বরং এই অসময়ে ইন্টিমেট হয়ে গোসল করে এসেছে।
পুলিশ স্টেশনে বসে আছে রহমান সাহেব। আজ 15 দিন হয়েছে মুগ্ধতা নিখোঁজ। প্রায় প্রতিদিনই সে পুলিশ স্টেশনে এসেছে। সবার একই কথা, মেয়ে হয়তো প্রেমিক নিয়ে পালিয়েছে। দেখেন মিস্টার রহমান, আর কতবার বলবো, আপনার মেয়ে এখন অ্যাডাল্ট। সে চাইলেই কারোর সঙ্গে পালিয়ে বিয়ে করতে পারে। তারপরও আপনার রিকোয়েস্টে আমি অনেক খোঁজ লাগিয়েছি, মিস্টার আহসানের বাড়িতে তল্লাশি লাগিয়েছি, কিন্তু ফলাফল সেই একই। আর মিস্টার আহসান নিজের মুখে স্বীকার করেছেন তার ছেলের সাথে আপনার মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এমন অনেক ঘটনা আছে যে পরীক্ষা শেষে মেয়েরা তার প্রেমিকের সাথে পালিয়ে যায়। আমার মেয়ে পালায়নি স্যার, তাকে কিডন্যাপ করা হয়েছে। সরি মিস্টার রহমান, আমরা যথেষ্ট প্রমাণের অভাবে আপনার কেসটা আর কন্টিনিউ করতে পারছি না। ক্লান্ত শরীরে উঠে পড়ে রহমান সাহেব। একমাত্র মেয়েকে হারিয়ে কত মানুষের দ্বারে দ্বারে ঘুরছে সে, কিন্তু সবার একই কথা, যে হারায়নি তাকে খুঁজে লাভ কি। এমনকি তার বোন মুগ্ধতার ফুপিও বলেছে মুগ্ধতার কোনো প্রেমিক এসে নিয়ে গেছে তাকে। রহমান সাহেব বুঝতে পেরেছেন এটা রুদ্রেরই কাজ। তার ছোট মেয়েটার সাথে কি করেছে এই দামড়া অসভ্য ছেলেটা, আল্লাহই জানে। রহমান পুলিশ স্টেশন থেকে বের হয়ে পিচ ঢালা রাস্তা দিয়ে হাঁটছে, তার চোখে জল চিকচিক করছে। মুগ্ধতা অনেক কষ্টে খাবার গিলে তাড়াতাড়ি রুমে চলে আসে। সবার সামনে এত লজ্জা পেয়েছে যে কারো দিকে তাকাতেও পারেনি সে। মাথা নিচু করে চুপচাপ খেয়ে উঠে যায়। বেশ কিছুক্ষণ পর রুদ্র রুমে আসে, শার্ট প্যান্ট খুলে একটা লুঙ্গি পরে নেয়। মুগ্ধতা বেশ অবাক হয়, রুদ্রকে সে কখনো লুঙ্গি পরতে দেখেনি। নিজের বিস্ময় ধরে রাখতে না পেরে সে রুদ্রকে জিজ্ঞেস করে বসে, কি ব্যাপার, আজকে লুঙ্গি পরলেন যে? রুদ্র মুগ্ধতার দিকে তাকে তীর্যক হাসি দিয়ে লুঙ্গিটা হালকা বাতাস দেওয়ার মতো করে বলে, তোমাকে সার্ভিস দিতে গিয়ে আমার টাইসন গুরুতর আহত হয়েছে, তাই ওকে একটু খোলামেলা রাখতে হচ্ছে যেন খুব শীঘ্রই সে সুস্থতা লাভ করে এবং তোমাকে বেশি বেশি দিতে পারে। আহ রুদ্র ভাই, আমার হবে। ইস, এই কথা শোনার জন্য আমি আমার টাইসনকে বারবার আহত করতেও রাজি। মুগ্ধতা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আচ্ছা, একটা মানুষের মুখে যা আসবে তাই কি বলে দিতে হবে? মুখে কি কিছুই আটকায় না? মুগ্ধতা এখন নিজেও লজ্জা পাওয়া ভুলে গেছে। যেখানে তার অপরপক্ষের মানুষ লজ্জার লও বোঝে না, সেখানে তার বারবার লজ্জায় মরে যেতে ইচ্ছে হওয়া কেবলই বিলাসিতা। তার ভাবনার মাঝেই রুদ্র মুগ্ধতার কাছে এসে বসে, কামিজের ফাঁক গলিয়ে হাত রাখে মুগ্ধতার বুকে। হকচকিয়ে তাকায় মুগ্ধতা। এই না বললো তার টাইসন অসুস্থ। মুগ্ধতাকে এভাবে তাকাতে দেখে এবার যেন রুদ্র একটু লজ্জা পেল। মুচকি হেসে মুখ গুজে নিল মুগ্ধতার ঘাড়ে। হাত দ্বারা হালকা কসলাতে কসলাতে বলল, কাল সকালে আমরা ব্যাক করছি জান। সকালের রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় মুগ্ধতার। ঘড়িতে তাকিয়ে দেখে সকাল 7:30। এখন উঠে পড়তে হবে। রুদ্র বলেছে আজ সকালে বের হবে ঢাকার উদ্দেশ্যে। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে রেডি হয়ে থাকতে হবে, নয়তো পরে দেরি হলে রুদ্র রেগে যাবে। মুগ্ধতা আস্তে করে উঠে বসে, পাশ ফিরে দেখে গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। একদম ইনোসেন্ট ফেস দেখা যাচ্ছে। কে বলবে এই লোকটা এত ঠোঁটকাটা। মুগ্ধতা আস্তে করে রুদ্রের চুলগুলোতে হাত বুলিয়ে দেয়, তারপর আলতো করে একটি চুমু এঁকে দেয় রুদ্রের কপালে। রুদ্র ওই দিন আলভির অফিসে গিয়ে মারামারি করায় আলভিকে অফিস থেকে ফায়ার করা হয়। আলভি বাসায় এসে ফায়ার হওয়ার রিজন কাউকে বলতে পারেনি। সকালে নাস্তার পর্ব শেষ করে যে যার মতো রেডি হতে শুরু করে দেয়। তামিমরা নিজেদের ব্যাগ গুছাচ্ছে, আর রুদ্র রেডি হয়ে সোফার উপর পায়ের উপর পা তুলে বসে ফোন টিপছে। রুদ্রকে দেখে তামিম একটি দীর্ঘশ্বাস ফেলে। আজ একটা বউ নেই বলে নিজের কাজ নিজেই করতে হয়। রুদ্ররা গাড়ি নিয়ে বের হয়ে পড়েছে। রাতের মধ্যে আশা করা যায় ঢাকায় থাকবে। রুদ্র একটি ব্যাগি প্যান্ট আর ডগ কালার টি শার্ট পরেছে, চোখে কালো আর ব্রাউনের মিক্স স্ট্রাকচারের একটি সানগ্লাস। মুগ্ধতা একবার রুদ্রের দিকে তাকায়, এক দফা ক্রাশ খায় সে। দিন দিন কি লোকের প্রতি দুর্বল হয়ে পড়ছে সে। মুগ্ধতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রুদ্র দুই ভ্রু উঁচু করে বোঝায়, কি? মুগ্ধতা মাথা নাড়ে, কিছু না বুঝিয়ে চোখ রাখে জানালার বাইরে। বেশ রোদ বাইরে, বেশিক্ষণ সেখানে তাকিয়ে থাকতে পারে না মুগ্ধতা। এরই মধ্যে রুদ্র গাড়ির গ্লাস লাগিয়ে দেয়, নিজের সানগ্লাসটা খুলে পকেটে ঢুকিয়ে নেয়। গাড়ি চলছে আপন গতিতে। ধরনীর সন্ধ্যা নেমে এসেছে। এর মাঝে একবার লাঞ্চের জন্য এবং দুইবার টি ব্রেক নেওয়া হয়। লাঞ্চ করতে মুগ্ধতা গেলেও টি ব্রেকে যায়নি, কারণ রুদ্র নেয়নি। তারা যে চায়ের সাথে টাও খাবে এটা কি মুগ্ধতা বুঝে না ভেবেছে? রুদ্রের ফ্রেন্ডরা যারা বাইক নিয়ে এসেছিল তারা চলে গেছে। গাড়িতে চঞ্চল ছিল। চঞ্চলকে বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়ে রুদ্রের গাড়ি এসে থামে তাদের বাড়িতে। রুদ্র গাড়ি থেকে নেমে মুগ্ধতার পাশে দরজা খুলে দেয়। মুগ্ধতা গাড়ি থেকে বের হয়ে কিছুক্ষণ নীরব চোখে তাকিয়ে থাকে। একদিন এই বাসা থেকেই রাতের অন্ধকারে তাদের বের হয়ে যেতে হয়েছিল।
রুদ্র মুগ্ধতার নীরবতা খেয়াল করলেও কিছু বলে না। ড্রাইভার গাড়ি থেকে ব্যাগ বের করে বাসায় নিয়ে যায়। রুদ্র মুগ্ধতাকে নিয়ে উপরে ওঠে। মুগ্ধতা বাসার সামনে আসতেই বুকটা ধুকধুক করছে। না জানি সবাই তাকে দেখে কি রিয়াক্ট করে। তাকে কি মেনে নিবে আহসান আঙ্কেল? দরজা খুলে মুগ্ধতা যেই ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়, অমনি হঠাৎ ফুলের বৃষ্টি হয় মুগ্ধতার উপর। মুগ্ধতা অবাক হয়ে দেখছে সবটা। যখন বুঝতে পারে তাকে স্বাগতম জানানোর জন্যই এই আয়োজন, তখন তার চোখ জলে ভরে ওঠে। সে রুদ্রের দিকে তাকায়, দেখে রুদ্রও তার দিকে চেয়ে আছে। মুগ্ধতা এবার ফিক করে হেসে দেয়। ব্যাস, মুগ্ধতার এই হাসিটাই যেন রুদ্রের জন্য প্রাপ্তি। রুদ্রের মা এসে মুগ্ধতাকে জড়িয়ে ধরে। মুগ্ধতার কপালে চুমু খেয়ে বলে, আমার রুদ্রের বউ, তোর জন্য কতটা কষ্ট পেয়েছে আমার ছেলে জানিস? হার্ট অ্যাটাক করে কতদিন হসপিটালে ভর্তি ছিল। রুদ্রের হার্ট অ্যাটাকের কথা শুনে মুগ্ধতা চট করে তার দিকে তাকায়। রুদ্র পকেটে হাত গুজে তাদেরকে দেখছে। মুগ্ধতার ঠোঁট ভেঙে কান্না আসতে যাচ্ছে। এত ভালোবাসে রুদ্র তাকে। এর মধ্যেই রুদ্রর মা আবার বলে, কথা দে আর কখনো আমার ছেলেকে ফেলে যাবি না। মুগ্ধতা এবার রুদ্রের মাকে জড়িয়ে ধরে বলে, কথা দিলাম আন্টি, তোমার ছেলেকে ফেলে কোথাও যাব না। আন্টি কি রে, এখন তুই আমার ছেলের বউ, এখনো কি আন্টি আছি নাকি? অধরা আমাকে মামুনি বলে, তুইও মামুনি ডাকবি। মুগ্ধতা মুচকি হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ে। অধরা এবার মুগ্ধতাকে নিয়ে রুদ্রের রুমে বসিয়ে দেয়। বিশাল বড় রুমটার মাঝখানে বেডটা ফুল দিয়ে সজ্জিত। রুমে ঢুকেই কেন যেন মুগ্ধতার অনেক লজ্জা করছে। অধরা নিজে তাকে বিছানায় বসিয়ে দেয়। দরজায় করাঘাত করলে অধরা গিয়ে দরজা খুলে দেখে রুদ্র দাঁড়িয়ে আছে। চোখ তার ফোনের দিকে। অধরা হাত বাড়িয়ে বলে, তাড়াতাড়ি 10,000 টাকা বের করো। রুদ্র কপালে ভাঁজ ফেলে বলে, কিসের টাকা? আমার জানা মতে তো তুই আমার থেকে কোনো টাকা পাস না। তোমার বাসর সাজিয়েছি তার টাকা, টাকা না দিলে ঘরে ঢুকতে পারবে না। তোর কি মনে হয় তোর বাসর সাজানোর অপেক্ষায় আমি এখনো বাসর না করে আছি? সর সামনে থেকে, অনেক টায়ার্ড আমি। টাকা না দিলে সারা রাত এভাবেই দাঁড়িয়ে থাকো। ক্যাশ নেই এখন, কালকে দিব। নো কালকে। একবার ঘরে ঢুকে গেলে তুমি যে আর টাকা দেবে না তা আমি ভালো করেই জানি। রুদ্র এবার বিরক্ত হয়ে ওয়ালেট থেকে নিজের ক্রেডিট কার্ডটি বের করে অধরার সামনে ধরে বলে, যা বিদায় হয় বার। অধরা রুদ্রের কার্ডটি পেয়ে ঠোঁট প্রসারিত করে হাসি দিয়ে সকাল হলেই কী কী শপিং করবে তার প্ল্যান করতে করতে চলে যায়। রুদ্র রুমে এসে দরজাটা লাগিয়ে মুগ্ধতার দিকে তাকায়। মুগ্ধতা চোখ নিচু করে বসে আছে। রুদ্র একটু মুচকি হাসি দিয়ে ফ্রেশ হতে চলে যায়। রুদ্র ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মুগ্ধতা এখনো সেভাবেই বসে আছে। রুদ্র এগিয়ে গিয়ে বসে মুগ্ধতার কাছে। তারপর দুই হাতের মুঠোয় পুরে নেয় মুগ্ধতার মুখ। মুগ্ধতা এবার ঝাঁপিয়ে পড়ে রুদ্রের বুকে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। রুদ্র আলতো করে মুগ্ধতার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মুগ্ধতা কেন কাঁদছে সে বুঝতে পারছে না। এবার মুগ্ধতা হেসকি দিতে দিতে বলে, কে বলেছে এত ভালোবাসতে? আমি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আপনার যে হার্ট অ্যাটাক হয়েছিল আমাকে বলেননি কেন? বললে কি করতে? মৃত্যু যন্ত্রণার থেকেও অধিক কষ্ট ভোগ করেছি। সত্যি বলছি মুগ্ধতা, আমি ভেবেই নিয়েছিলাম যে তোমাকে অনেক শাস্তি দিব, কিন্তু বিশ্বাস করো আমি পারিনি। বারবার ছুটে গিয়েছি তোমার দ্বারে। সব কষ্ট ভুলিয়ে দিব আমি, আর কোনো কষ্ট দিব না। সত্যি? হুম। রুদ্রের বুকে মুখ গুজে, তাহলে একটু আদর করতে দাও। মুগ্ধতার চুলে নাক ডুবিয়ে মুগ্ধতা এবার কপাল কুঁচকে বলে, আপনার সব কষ্ট কি ওই এক জায়গায় নাকি? মানে সব কথা ঘুরিয়ে ফিরিয়ে আপনি এসবে নিয়ে আসেন? মুগ্ধতার কথা শুনে রুদ্র এবার দাঁত বের করে হেসে দেয়। এই ছেলের হাসি যে এত সুন্দর, মুগ্ধতার মনে হচ্ছে এত সুন্দর করে হাসতে সে আর আগে কাউকে দেখেনি। সকালে ঘুম থেকে উঠে মুগ্ধতা ফ্রেশ হয়ে চলে যায় রান্নাঘরে। রুদ্রের মা বেশিরভাগ সময় অসুস্থ থাকায় সব কাজের জন্য আলাদা করে লোক রাখা আছে। বেশ কিছুক্ষণ উকিঝুঁকি করে মুগ্ধতা ডিসিশন নেয় আজকে সব রান্না সে করবে। যেই ভাবা সেই কাজ। মুগ্ধতা গিয়ে সার্ভেন্টদের বলে তাকে একটু এগিয়ে দিলেই হবে, রান্না সেই করবে। মুগ্ধতা শাড়ি পরেছে, শ্বশুরবাড়িতে প্রথম দিন বলে কথা। সে কোমরে আঁচল গুজে রান্না করছে। চুলগুলো হাত খোপা করা, ঘেমে একাকার অবস্থা। যেন পরিপূর্ণ গিন্নি। সে আজ দেশি মুরগির ঝাল করে রান্না করেছে, সাথে ডাল ভুনা, বেগুন দিয়ে রুই মাছ আর সাদা ভাত। মামুনি থেকে জানতে পেরেছে রুদ্র পায়েস খেতে ভালোবাসে, তাই একটু পায়েসও রান্না করেছে। রুদ্র ঘুমের মধ্যে হাতের মুগ্ধতাকে খোঁজে। মুগ্ধতার কোনো অস্তিত্ব টের না পেয়ে চোখ মেলে তাকায়। না, বিছানায় তো নেই। এবার রুদ্র ঘাড়টা একটু তুলে রুমে চোখ বোলায়। না, রুমে কোথাও তো দেখা যাচ্ছে না। রুদ্রের মনে হয় কলিজাটা ধক করে ওঠে। সে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে সারা ঘর খোঁজে।
কোথাও মুগ্ধতার টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রুদ্র হাঁটতে হাঁটতে যখন ডাইনিং রুমের কাছে এসে তখন দেখে মুগ্ধতা টেবিলে খাবার পরিবেশন করছে। মুগ্ধতাকে এমন রূপে দেখে যেন প্রশান্তিতে ছেয়ে যায় রুদ্রের মন। পুরোই বউ বউ লাগছে তার পিচ্চিকে। রুদ্রকে দেখে তার মা মুগ্ধতাকে উদ্দেশ্য করে বলে, মুগ্ধতা, রুদ্র উঠেছে, দেখ গিয়ে ওর কি লাগবে। মায়ের কথা শুনে রুদ্র রুমে চলে যায় আর অপেক্ষা করতে থাকে মুগ্ধতার আসার। রুদ্র রুমে এসে আধশোয়া হয়ে আছে। মুগ্ধতা রুমে ঢুকে তাকে উদ্দেশ্য করে বলে, কিছু লাগবে আপনার? মামুনি বলেছে আপনার কি লাগবে দেখতে। রুদ্র গম্ভীর স্বরে বলল, এখানে এসো। মুগ্ধতা কথা মতো রুদ্রের পাশে গিয়ে বসে। মুগ্ধতা বসতেই রুদ্র তার পেটে মুখ গুজে নেয়। মুগ্ধতাও তার চুলে বিলি কেটে দিতে থাকে। শাড়ির আঁচলটা সামান্য ফাঁক করে পেটে নাক ঘষতে থাকে। মুগ্ধতার সারা শরীর যেন শিহরণ খেলে যায়। রুদ্র মুগ্ধতার ব্লাউজের নিচে দুইটা হুক খুলে এক পাশ থেকে কাপড়টা সামান্য উঁচু করে ওষ্ঠ মিলিয়ে দেয় সেখানে। মুগ্ধতা কেঁপে ওঠে, শরীর যেন শিরশির করছে। নিজের এই অনুভূতি ঠেকাতে সে রুদ্রকে ধাক্কা দিয়ে সরাতে চাইলে দাঁত দিয়ে চেপে ধরে সে। প্রচণ্ড ব্যথায় করে ওঠে মুগ্ধতা। তারপর ছেড়ে দেয় রুদ্রকে তার মতো। তারপর মুগ্ধতা এক হাত মাথার নিচে দিয়ে আধশোয়া হয়ে শুয়ে পড়ে। তাতে রুদ্রের আরও একটু সুবিধা হলো।